রাত যত গভীর হয় পৃথিবী তত নিস্তব্ধ হয়। রাত যত গভীরের দিকে যায় শুনশান আওয়াজ কমতে থাকে। রাত যত গভীরের দিকে যায় ব্যস্ততা তত আরামের দিকে অগ্রসর হতে থাকে। রাত যত গভীরের দিকে যায় মানুষের ভিতরের মানুষটা তত বাহির হতে থাকে। একটু বুঝতে হবে প্রতিটা শব্দ। রাত যত গভীরের দিকে যায় মানুষ তত আসল জীবনের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পায়। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে 99% মানুষ তারা যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে পেরেছে তারাই দুনিয়ার জন্য সফল হয়েছে, আখিরাতের জন্য সফল হয়েছে। সুবহানাল্লাহ। আজকে এমন অশান্তি পর্যায়ে চলে গিয়েছে, আগে ছিল বাহিরের অশান্তি, কিন্তু এখন দেখা যায় একটা মানুষ সারাদিন বাহিরে ঘোরাফেরা করে, শান্তিতে যে দুইটা ভাত খাওয়ার জন্য ঘরে যাবে ওই ঘরেও কোনো শান্তি নাই, বউয়ের কাছে শান্তি নাই, স্বামীর কাছে শান্তি নাই, সন্তানের কাছে শান্তি নাই, ঘরে যে শান্তিতে নিঃশ্বাস নিবে ওই সুযোগও নাই। এমন হাজার হাজার ব্যতীত মানুষ আছে না না? অঙ্ক মিলাই যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে যাচ্ছি আমরা ততই শেষের দিকে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ভাবতে হবে নিজেকে নিয়ে। আল্লাহ কোরআনের মধ্যে সেটার ইঙ্গিত দিয়েছেন, কু আনফুসাকুম, কে জান্নাতি জানা নাই আমাদের, কে জাহান্নামে যাবে জানা নাই আমাদের। কেন আপনি অন্যের দোষ করে নিজেকে বিচারক মনে করে দোষী সাব্যস্ত করার জন্য, অন্যকে সাজা দেওয়ার জন্য চেষ্টা করছেন? আরে তার চাইতে বড় গুনাহগার আমি আছি, আপনি আছি, রবের দরবারের আসামি আছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য দোষ ধরবেন সবসময় নিজের, অন্যের করবেন প্রশংসা, দেখবেন আল্লাহ আপনাকে তুলে দিবে, নামানোর ক্ষমতার কারো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যারা সফল হতে চান, শান্তিতে থাকতে চান, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চান, একটু মনোযোগ দিবেন। কারণ আপনি হাজার কোটি টাকার মালিক হয়ে যদি আপনার বউয়ের কাছে 2 পয়সার দাম না থাকে, আপনারা সবাই দেখলে আর আপনার বউ আপনারা 2টা পয়সার পাইলেন কি? পাইলেন কি আপনি? আপনার স্ত্রীর কাছে যদি আপনার 2 পয়সার দাম না থাকে, আপনার নিজেকে একটা প্রশ্ন করতে হবে, আমি কি আসলে রাইট ওয়েতে আছি নাকি রং ওয়েতে আছি? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। তাহলে পাইলেন কি আপনি? সবাই বলেন, সবাই বলেন। আপনি এসি রুমের থেকেও যদি, নরম বিছানায় থাকার পরেও যদি 4-5টা ঘুমের ওষুধ খাইয়াও যদি ঘুম না আসে, পাইলেন কি? একটু হিসাবটা মিলান। কারণ আমরা জানি নিজে বাঁচলে বাপের নাম। ভাই কথা বলেন না রে ভাই। যে নিজের ভালো বুঝে সে অন্যের ভালো বুঝতে পারে। আপনি পাইলেন কি? টোটাল হিসাব করেন, দেখবেন আপনি দুনিয়াতেও জিরো, আখিরাতেও জিরো। আজকে আপনি সম্পদের মালিক হয়েছেন, অনেক বড় আপনার নাম, পাওয়ার আপনার অনেক বেশি, মানলাম। ময়রা দেখেন 60টা দিন যেতে না যেতে আপনার ছেলে মেয়েদের ভিতর দ্বন্দ্ব লেগে যাবে জায়গা ভাগাভাগি করার। পাইলেন কি? সবাই বলেন পাইলেন কি? আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যদি একটা জায়গায়, আপনার কিনা জায়গায় দাফন করার কারণে ওই জায়গায় যদি বিল্ডিং বানানো না যায়, মার্কেট বানানো না যায়, যার কারণে ছেলে মেয়ে আপনার লাশটাকে অন্য জায়গায় দাফন করছে, কিংবা দাফন করার জায়গা নিয়ে দ্বন্দ্ব করে, লাশ যদি ঘরের বাহিরে ফালায় রাখে, পাইলেন কি? সবাই বলেন পাইলেন জিরো। আমি কি বুঝাতে পারছি? কিন্তু আমাদেরকে হতে হবে হিরো। কি বলেন আপনারা? যারা যাদের যাদের হিরো হওয়ার ইচ্ছা আছে তারা একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলতে হবে মারহাবা। আপনার গোল্ডেন এ প্লাস এসএসসি তে, ওয়াও, এসএসসি মাস্টার্স ডিগ্রি সব সার্টিফিকেটের কোনো অভাব, এলাকায় সম্মানের অভাব, অফিসে গুরুত্বের কোনো অভাব, কিন্তু বউরে যদি একটু বলেন আমাকে একটু এটা বানাই দাও,
নিজে বানাই কথা বলেন। রাত যত গভীর হয় পৃথিবী তত নিস্তব্ধ হয়। রাত যত গভীরের দিকে যায় শুনশান আওয়াজ কমতে থাকে। রাত যত গভীরের দিকে যায় ব্যস্ততা তত আরামের দিকে অগ্রসর হতে থাকে। রাত যত গভীরের দিকে যায় মানুষের ভিতরের মানুষটা তত বাহির হতে থাকে। একটু বুঝতে হবে প্রতিটা শব্দ। রাত যত গভীরের দিকে যায় মানুষ তত আসল জীবনের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পায়। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে 99% মানুষ তারা যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে পেরেছে তারাই দুনিয়ার জন্য সফল হয়েছে, আখিরাতের জন্য সফল হয়েছে। সুবহান। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। একটা রাত, আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, এক রাতের ঘুম 7 দিনও, একটু জোরে বলতে হবে, এক রাতের ঘুম 7 দিনও, অর্থাৎ আপনি 7টা দিন ঘুমায়ে শরীরের যেই পরিমাণ উপকার আনতে পারবেন সুন্নত নিয়মে এক রাতের ঘুম তার চাইতে বেশি উপকার আপনার শরীরের মধ্যে এনে দিবে। আগের যুগের মানুষ এখনের মানুষের রোগের যদি তারতম্য আপনি একটু ঠান্ডা মাথায় করেন, আপনি দেখবেন আগের যুগের মানুষের চাইতে অল্প বয়সে বর্তমানের মানুষ বেশি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে। একটু আওয়াজ দেন না ভাইয়া, ঠিক কিনা? আগের যুগের মানুষের তুলনায় বর্তমানের মানুষ একটু বেশি তাড়াতাড়ি দুর্বলতার দিকে চলে যাচ্ছে। আগে মানুষের চুল পাকতে গেল 45, 50, 60 বছর ধরতে হতো, তারপর আস্তে আস্তে একটা একটা চুল পাকতো। এখন দেখা যায় 23, 24, 25, 26, 30 বছর বয়সও দাড়ি পাকা শুরু হচ্ছে, আপনার চুল পাকা শুরু হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি আমরা ততই নিজেদের পায়ে নিজেরাই কোরাল মারতে শুরু করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি ততই বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে। আজকে এমন অশান্তি পর্যায়ে চলে গিয়েছে, আগে ছিল বাহিরের অশান্তি, কিন্তু এখন দেখা যায় একটা মানুষ সারাদিন বাহিরে ঘোরাফেরা করে, শান্তিতে যে 2টা ভাত খাওয়ার জন্য ঘরে যাবে ওই ঘরেও কোনো শান্তি নাই, বউয়ের কাছে শান্তি নাই, স্বামীর কাছে শান্তি নাই, সন্তানের কাছে শান্তি নাই, ঘরে যে শান্তিতে নিঃশ্বাস নিবে ওই সুযোগও নাই। এমন হাজার হাজার ব্যতীত মানুষ আছে না না? অঙ্ক মিলাই যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে যাচ্ছি আমরা ততই শেষের দিকে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমি সবার কাছে নিবেদন রাখবো, প্লিজ ভাইয়া আওয়াজ করেন না। জায়গার তুলনায় কি আশেক কম হয়েছে না বেশি হয়েছে? বেশির মতো আওয়াজ দিয়ে বলেন না, কম হয়েছে না বেশি? এই জায়গা কি পরিবর্তন করার এখন কোনো সুযোগ আছে? আমরা যেহেতু এতটুকুর মধ্যে আল্লাহ দিয়েছেন, বাস আমরা এতটুকুর মধ্যেই থাকবো, সুশৃঙ্খল থাকবো। তবে পকেট সাবধান, পকেট সাবধান, যার যার পকেট একটু নিজে সামলায় রাখেন। অনেকে নিজের পকেট মনে করে আপনার পকেটেও হাত ঢুকে দিতে আছে না, কিছু আন্তরিক আছে না? কথা বলেন আছে না? বলবে তোর সম্পদের আমি আমার মনে করছি ভাই নিয়ে ফেলছি, কি কর সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একবার বলি মারহাবা। এখানে কিছু একটা হইছে, আমরা সবাই যেভাবে তাকাই যাওয়া শুরু করছি না, এটা আমাদের বদভ্যাস। কথা বলেন, আমরা নিজের সরকারি তেল দেওয়ার চাইতে ফরের বিষয়ে নাক বেশি গলায়, ঠিক না? বাস্তব প্রমাণ হলো এখানে ওনারা করছে, ওনারা দেখুক না, না তো সম পরিব কি ওই
আছে না এরকম কিছু? মনে রাখবেন ভাই, আপনি যত অন্যের ব্যাপারে নাক গলাবেন তত আপনার জীবন আপনি পিছায় যাবেন। কথা বলেন ঠিক কিনা? ভাবতে হবে নিজেকে নিয়ে। আল্লাহ কোরআনের মধ্যে সেটার ইঙ্গিত দিয়েছেন, কু আনফুসাকুম, কে জান্নাতি জানা নাই আমাদের, কে জাহান্নামে যাবে জানা নাই আমাদের। কেন আপনি অন্যের দোষ করে নিজেকে বিচারক মনে করে দোষী সাব্যস্ত করার জন্য, অন্যকে সাজা দেওয়ার জন্য চেষ্টা করছেন? আরে তার চাইতে বড় গুনাহগার আমি আছি, আপনি আছি, রবের দরবারের আসামি আছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য দোষ ধরবেন সবসময় নিজের, অন্যের করবেন প্রশংসা, দেখবেন আল্লাহ আপনাকে তুলে দিবে, নামানোর ক্ষমতার কারো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার একটু সাপোর্ট দিতে পারবেন আপনারা সবাই? রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। মনোযোগ, যারা সফল হতে চান তারা মনোযোগ দিবেন। ভাইয়া প্লিজ, হয়েছে, শেষ। এখানে একজন দাঁড়ান, ওইখানে একজন দাঁড়ান, বাস যারা থাকলে হচ্ছে। যারা সফল হতে চান, শান্তিতে থাকতে চান, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চান, একটু মনোযোগ দিবেন। কারণ আপনি 1000 কোটি টাকার মালিক হয়ে যদি আপনার বউয়ের কাছে 2 পয়সার দাম না থাকে, মরা মানুষ ফাল্লা রিতারে বেগম মরি গিয়ে ফাল্লা। আপনারা সবাই দেখলে আর আপনার বউ আপনারা 2টা পয়সার পাইলেন কি আপনি? আমি কি বাবা প্লিজ ভাই, বারবার এরকম হলে তো আলোচনা গিয়া হবে না। আবার স্যার অভ্যাসে গিয়ে এন্ডে অনারার এন্ডে ওই রাস্তার মিদি দিয়ে হদুন মাইক দিয়ে ওষুধ বেছে না, এসব মনে মাথা বালা ডাক্তার চেম্বারতে রুগী নাই, এন্ডে যদুন দিয়ে দেখি ইতে নিজেও জানে দে ওষুধ দিন হামন্য ইতে, তারপরে উনি তাই বুঝে প্রেমত ফরি যে গই 10 টিয়া দিয়ে হাড়ের ওষুধ লই যে গই। আছে না বাজি? আছে না? আমাদের মতো গাধা সৃষ্টিদান নাই ভাই। আমি নিজের সবসময় গাধা ভাবি, কারণ আসলে সালাক হইলে তো জান্নাতের পথে হাঁটতাম, সালাক হলে তো রবের রহমত নিতে হাঁটতাম। কথা বলেন ঠিক না? একটু মনোযোগ লাগবে প্রত্যেকটা মানুষের। আপনার স্ত্রীর কাছে যদি আপনার 2 পয়সার দাম না থাকে, আপনার নিজেকে একটা প্রশ্ন করতে হবে, আমি কি আসলে রাইট ওয়েতে আছি নাকি রং ওয়েতে আছি? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। তাহলে পাইলেন কি আপনি? সবাই বলেন। আপনি এসি রুমের থেকেও যদি, নরম বিছানায় থাকার পরেও যদি 4-5টা ঘুমের ওষুধ খাইয়াও যদি ঘুম না আসে, পাইলেন কি? একটু হিসাবটা মিলান। কারণ আমরা জানি নিজে বাঁচলে বাপের নাম। ভাই কথা বলেন না রে ভাই। যে নিজের ভালো বুঝে সে অন্যের ভালো বুঝতে পারে। আপনি পাইলেন কি? টোটাল হিসাব করেন, দেখবেন আপনি দুনিয়াতেও জিরো, আখিরাতেও জিরো। আজকে আপনি সম্পদের মালিক হয়েছেন, অনেক বড় আপনার নাম, পাওয়ার আপনার অনেক বেশি, মানলাম। ময়রা দেখেন 60টা দিন যেতে না যাতে আপনার ছেলে মেয়েদের ভিতর দ্বন্দ্ব লেগে যাবে, জায়গা ভাগাভাগি করা। পাইলেন কি? সবাই বলেন পাইলেন কি? আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যদি একটা জায়গায়, আপনার কিনা জায়গায় দাফন করার কারণে ওই জায়গায় যদি বিল্ডিং বানানো না যায়, মার্কেট বানানো না যায়, যার কারণে ছেলে মেয়ে আপনার লাশটাকে অন্য জায়গায় দাফন করছে, কিংবা দাফন করার জায়গা নিয়ে দ্বন্দ্ব করে, লাশ যদি ঘরের বাহিরে ফালায় রাখে, পাইলেন কি? সবাই বলেন পাইলেন জিরো। আমি কি বুঝাতে পারছি? কিন্তু আমাদেরকে হতে হবে হিরো। কি বলেন আপনারা? যারা যাদের হিরো হওয়ার ইচ্ছা আছে তারা একবার বলেন মারহাবা।
আর একটু জোরে বলতে হবে মারহাবা। আপনার গোল্ডেন এ প্লাস এসএসসি তে, ওয়াও, এসএসসি মাস্টার্স ডিগ্রি সব সার্টিফিকেটের কোনো অভাব, এলাকায় সম্মানের অভাব, অফিসে গুরুত্বের কোনো অভাব, কিন্তু বউরে যদি একটু বলেন আমাকে একটু এটা বানাই দাও, নিজে বানাই হগো, কথা বলেন। আর বউর আতত যদি জানার বাড়ি হ না মাথা কেমনে, বউয়ের আতত যদি জানার বাড়ি হ আর আছে না বাইরে আইয়ে বন্ধুর দুঃখ বুঝাইতে পারিবে না, ও বন্ধু তোর বাবে আর মাকি দে, মুখও পাবেন না, বলার সাহস হবে না, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে।